দেখুন এখানে আমি গিটার গিবসন যে গিটারের যে কোম্পানি সেটার কিন্তু একটা স্টল দেখতে পাচ্ছি অরিজিনাল। আমি ভিতরে যাই দেখি কি কি প্রোডাক্ট আছে, আপনাদের অবশ্যই আমি দেখাবো। এটা আমাদের ব্যান্ডো ফোর স্ট্রিং আছে। আচ্ছা, এটা আপনার যেগুলো ফোক গান আছে, যেমন স্বপন বসু যেসব গানগুলো করে, সেই ক্ষেত্রে এই গিটারগুলো ব্যবহার করে। ওকে, এটা আমাদের বাচ্চাদের জন্য স্প্যানিশের উপরে আছে। এটা লিটল সিরিজ মডেল আছে, লিটল সিরিজ মডেল আছে। এটা ভ্যারাইটিস আছে। আচ্ছা, সঙ্গে যারা লেডিস বাজাবে সেক্ষেত্রে এটা বেটার আসবে। ক্যামব্রিজ মডেল, দারুন কালার। এগুলো এই যে কালার যেগুলো আছে এগুলো কি কাস্টমাইজ করা যায়? কেউ যদি নিজের কোনো কালারে দিতে চায় বা অবশ্যই করা যায়। সেক্ষেত্রে আপনাকে 1 মাস মতো সময় দিতে হবে। অবশ্যই। আর এগুলো হাওয়াইন গিটার আছে। হাওয়াইন, আচ্ছা, বাহ, এটা নতুন লঞ্চ করেছে। মোটামুটি এগুলোর প্রাইস এমনি কি রকম হয়? এটা আপনার 9000 টাকা প্রাইস আছে। আচ্ছা, আর ওইগুলো যেটা বাচ্চাদের রেঞ্জে দেখালেন? বাচ্চাদের এটা আপনার 3100 টাকা আছে। আচ্ছা, ওকে। এটা আছে 4200। আর মেলা উপলক্ষে 20% ডিসকাউন্টও আছে। ভেরি নাইস, ভেরি নাইস। আর এগুলো সব একদম পুরোটাই নতুনের আইটেমের মধ্যে এই মেলাতেই এসছে। ওয়াও, এটা গিবসন লিরিক্স মডেল, এখনো মার্কেটে ছাড়েনি, এই মেলার পরেই এটা ছাড়বে। এটা হাওয়াইন গিটার। এটা কেমন প্রাইস আছে? এটা আপনার আছে 7500 টাকা। বাহ, এটার লুকটাও দারুন। হ্যাঁ, লুকটাও দারুন, দুর্দান্ত। এন্ড বাকি এগুলো তো আছে, বাকি এগুলোই আছে। এটা ব্ল্যাক মাম্বা আছে। এগুলো তো ইলেকট্রিক মনে হয়? হ্যাঁ, ইলেকট্রিক। এমসি গার্ডেন গিবসন শোরুম আছে ওখানে। আমাদের ওখানেই ম্যানুফ্যাকচার হয়। এটা কোম্পানি রিটেলার দিয়ে। আচ্ছা, আমি এখন চলেছি বিসিএম মিউজিক প্যালেসে। এখানে কিন্তু ড্রামসের প্রচুর ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি। দেখুন কত রকম ড্রামস, জ্যাজ বেসিক্যালি, এন্ড এদিকে সিনথেসাইজারও আছে। এটা কিন্তু মাউথ সিনথেসাইজার যেটা বলে, মেলোডিকা। আর এইগুলো দেখুন ছোট ছোট ড্রাম আছে। ওদিকে আরেক রকম দেখুন হারমোনিয়াম আছে দেখতে পাচ্ছি, ডুগডুগি দেখতে পাচ্ছি একটা ছোট, এন্ড নানা রকমের পারকাশন ইনস্ট্রুমেন্টস, সবকিছু পারকাশন মেইনলি। দেখুন অপূর্ব, দারুণ। আমাদের যে সব রকম রেঞ্জেস আছে, তবলা আছে এখানে, আর একটা ছোট ইউকেলেল আছে, দারুণ। ভায়োলিন, মেলা তো প্রচুর হচ্ছেই কলকাতায়। তার মধ্যে আরেকটা মেলা যেটা আমার দমদমেই হচ্ছে। আপনারা জানেন আমি অলরেডি আপনাদের বলেছি দমদমে কিন্তু আমার পাড়া বলতে পারেন, বিকজ এখানে আমার ইনস্টিটিউট আছে নিজস্ব। তো সেইখানে আমার ইনস্টিটিউট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু একটা দারুণ একটা ফেয়ার হচ্ছে। এটা হচ্ছে সঙ্গীত মেলা। আপনারা অনেক রকম মেলা দেখেছেন যেখানে হ্যান্ডিক্রাফট আইটেমস দেখানো হয়, কিন্তু এই যে মেলাটা, এই মেলাটা কিন্তু একদম ডিফারেন্ট। কারণ এখানে সঙ্গীতের ওপর একটা দারুণ এমফাসিস করা হয়। আমার ব্যাকগ্রাউন্ড আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে। আর ইভেন দেখুন এই পাশে আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন স্টেজটা, অ্যান্ড এইটা ওয়ান্ডারফুল। আমি যেখানে আছি এখন দেখুন অপূর্বভাবে সাজানো হয়েছে। তো দমদম সঙ্গীত মেলা শুরু হয়েছে 3 তারিখ থেকে 3 জানুয়ারি থেকে। আজকে হচ্ছে ফার্স্ট ডে, ফার্স্ট আওয়ারে আমি চলে এসেছি। আর এখানে এখন একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে এখানে কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, প্লাস এখানে কি কি স্টল হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানেও কিন্তু স্টল আছে, বিকজ বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাছাড়া খাবার দাবারের স্টল তো এখানে প্রচুর আছে। তো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর যত পারুন শেয়ার করুন, যত পারুন শেয়ার করুন। আমার আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখছেন, এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো লাগছে। তো আসুন নিয়ে যাই আপনাদের, দেখাই কি কি দারুণ দারুণ জিনিস আছে এই ফেয়ারে। দমদম স্টেশনের কাছে কিন্তু এটা সেন্ট মেরি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই মেলাটা আয়োজিত করা হয়।
এন্ড এই পাশে দেখুন এটা একটা গেট আছে, এন্ড এই পাশে আরেকটা গেট আছে, এন্ড এই সামনেটা যেটা মেইন দমদম রোডটাকে এত সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয় প্রত্যেক বছর। দেখুন খুব সুন্দর লাগে এটা। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই গেটটার ভেতর দিয়ে। দেখুন সেন্ট মেরি স্কুলের দেওয়ালে কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু সঙ্গীত মেলার জন্যই স্পেশালি করা হয়েছে। বিভিন্ন ধরনের দেখুন বাউল গানের যে পুরো ডেসক্রিপশন সেটা কিন্তু এখানে দেওয়া আছে along with the photos। এখানে কীর্তনের ডেসক্রিপশন আমি দেখতে পাচ্ছি, এন্ড সামনে যেটা বাংলার খুব ফেমাস ভাটিয়ালি গান সেটারও কিন্তু একটা ডেসক্রিপশন আমি এখানে দেখতে পাচ্ছি ফুল। দেখুন অপূর্বভাবে এগুলো কনসেপ্টে, এত সুন্দর কনসেপ্টে এগুলো তৈরি করা হয়। এন্ড এই পাশে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রামস। দেখুন এত সুন্দর করে কিন্তু ড্রামস দেখানো হয়েছে, যেটা সঙ্গীতের যা যা জিনিস আছে। একটা বড় স্যাক্সোফোন আমি এদিকে দেখতে পাচ্ছি, এন্ড এইটা হচ্ছে সামনে গেটটা। এই গেটটা দিয়ে আমি প্রবেশ করবো। এখানে কিন্তু আধুনিক বাংলা গানের দেখুন একটা ডেসক্রিপশন দেওয়া আছে। কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। এখানে কিছু সঙ্গীত শিল্পীদের আমি ছবি দেখতে পাচ্ছি। দেখুন আধুনিক বাংলা গানের আন্ডারে মান্নাদের ছবি দেখতে পাচ্ছি, কিশোর কুমার সবাই কিন্তু এখানে আছেন। প্লাস এইখানে এত সুন্দরভাবে গেটটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন দারুণ ভাবে তৈরি করেছে গেটটা। এটা বিশাল বড় একটা গেট, এন্ড এই গেট দিয়েই মেইনলি আপনারা দুটো গেট আছে, আপনারা দুটো গেটের মধ্যে যে কোনো একটা গেট দিয়ে প্রবেশ করতে পারেন। দুটো গেটের মধ্যে এটা মেইনলি মেইন গেটটা। আমি ভেতরটা দেখতে পাচ্ছি, দেখুন এত সুন্দরভাবে সাজানো। আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি আমি। দেখুন এত সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস, কত ডিটেইলিং। এন্ড এই জায়গাটা আমার দারুণ লাগছে। দেখুন 2024 এর একটা গেট করে এখানে পুরো টানা কিন্তু লাইটটা দেওয়া হয়েছে। দেখুন দমদম সঙ্গীত মেলার একটা বড় করে এখানে আমি একটা ফুল যেটা টাইটেল হেডিং সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা পুরোপুরি ইলুমিনেটেড। এন্ড এটাকেও এত সুন্দর করে করা হয়েছে। এটা চতুর্থবার হচ্ছে সেন্ট মেরিজ গ্রাউন্ডে। দেখুন অপূর্ব লাগছে। দেখুন এই যে প্যাভিলিয়নটা বানিয়েছে এটা দারুণ, মানে উপরটা পুরো এইরকম, এন্ড ইটস বিউটিফুল। এখান দিয়ে আপনার হাঁটতেও দারুণ লাগবে। এন্ড যদি আপনার ফটো তুলতে ইচ্ছা করে তো এখানেও ফটো তোলার অনেক জায়গা আছে। এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি এন্ট্রেন্স আছে, তিনটে এন্ট্রেন্স আছে বেসিক্যালি 1 2 3 তিনটে গেট করা হয়েছে। এন্ড আপনারা যে কোনো গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। এন্ড এইটা হচ্ছে মেইন এরিয়া, এখানেই কিন্তু পারফরমেন্স গুলো হবে। দেখুন এখানে এন্টার করেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় কাঁথা করা আছে। এই জিনিসগুলো খুব সুন্দর লাগে। দেখুন এত সুন্দরভাবে বাংলা গানের গোড়ার কথা, এখানে কিন্তু কবে সৃষ্টি হয়েছিল বাংলা গান সবকিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে। দেখুন পুরো লেখাটা আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনাদের পড়তে ইচ্ছা করে এখান থেকে আপনারা পড়তে পারেন। পুরো লেখাটা কিন্তু আছে যে কবে বাংলা গানের সৃষ্টি কিভাবে হয়েছিল। এন্ড এছাড়া এখানে খুব সুন্দরভাবে কীর্তন গান এবং কীর্তন গানের ব্যাপারেও কিন্তু লেখা আছে। প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে এন্ড অপূর্বভাবে এটাকে প্রেজেন্টেশনটা এত সুন্দর লাগে। আমি আগের বারও দেখেছিলাম এখানে, এইবারও দেখছি যে অপূর্ব প্রেজেন্টেশন, সত্যি দারুণ। দেখুন এখানে বাউল গান, যে বাংলার যে বাউল গান তার ব্যাপারেও কিন্তু একটা সুন্দর লেখা। আমি এখানে দেখতে পাচ্ছি ভক্তিগীতি। দেখুন তারপরে আমি আরো কিছু দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা এখনো চলছে, এখনো কাজ চলছে, কিছু কাজ এখনো বাকি আছে, ফাইনাল মোমেন্টের কাজ চলছে। দেখুন এখানেও ফাইনাল মোমেন্টের কিছু কাজ চলছে আমি দেখতে পাচ্ছি। তো আজকে প্রথম দিন, বুঝতেই পারছেন আজকে প্রথম দিন, কিছু কাজ তো অবশ্যই চলবে, বাট এগুলো খুব তাড়াতাড়ি আপনারা কাল পরশু যদি আসেন আপনারা কমপ্লিট দেখবেন একদম। কারণ এগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখুন এইখানে আরো কিছু আমি দেখতে পাচ্ছি, একটা বড় ধামসা আছে, এই পাশে আরো অনেক কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করা। এটা কিন্তু স্টেজের সামনেটা, এটা বলতে পারেন যে স্টেজ শিল্পীদের জন্য এটা পুরোপুরি ব্যাক স্টেজ আছে এখানে। এন্ড এখানেও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এখানে আমি রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এন্ড স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখাতে পাচ্ছি না, এই দূরে কিন্তু দেখা যাচ্ছে, অতটা দূরে যাওয়াটা সম্ভব নয়। সাহেব চ্যাটার্জি আছেন, উনি কিন্তু পারফর্ম করছেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখুন এটা স্টেজটা কত সুন্দর, ডেকোরেশন দেখুন এত সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর সিট আছে, এগুলো বেসিক্যালি ভিআইপি সিট, আপনারা এগুলো ভিআইপি সিট দেখতে পাচ্ছেন। আর তাছাড়া সামনে কিন্তু অনেক কটা সিট আছে। এন্ড তাছাড়াও এই পাশে দুপাশে কিন্তু এই যে এরিয়া আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরে যায় যখন প্রচুর বড় বড় সেলিব্রিটি এখানে কিন্তু আসে। বড় বড় মিউজিক সেলিব্রিটি যারা, তারা কিন্তু এখানে পারফর্ম করেন। প্রচুর সিঙ্গার এখানে পারফর্ম করে গেছেন, এইবারও আসছেন সোনু নিগম আসছেন, এছাড়া জলি মুখার্জি আসছেন। তো অনেকেই আছে, প্রত্যেকদিন আলাদা আলাদা সিঙ্গার, প্রত্যেকদিন আলাদা আলাদা প্রোগ্রাম। আপনারা আসলেই এখানে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। দেখুন সেন্ট মেরি স্কুলের যে মাঠটা আছে, মাঠটা কিন্তু বেশ বড়। তো এই পুরো মাঠটা নিয়েই কিন্তু ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়। এন্ড এই যে মাঝখানটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু স্টেজটা।
এন্ড এছাড়া আরো পুরো মাঠের যে এজ গুলো আছে পুরো জায়গাটা নিয়ে কিন্তু দারুণ দারুণ কিছু স্টল আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ফুড জোন আছে, এন্ড এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু পুরোপুরি মিউজিক্যাল জোন বলা হয়েছে, কারণ এখানে বিভিন্ন মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট বা যেগুলো মিউজিক অ্যাসোসিয়েটেড যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। আপনাদের নিয়ে যাচ্ছি এক এক করে। এটা কিন্তু দমদমেরই একটা স্টল, আড্ডার ছলে একদম সেন্ট মেরিজের সামনেই বসে, এন্ড তাদেরও এখানে একটা স্টল আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের আইটেম আছে, এখন রেডি হচ্ছে। ফুল যে মেনুটা সেটা কিন্তু এখানে ডিসপ্লে করা আছে, এন্ড এখানে খুব ভালো খাবার, খুব ভালো চা করে আমি জানি, তো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। এখানে একটা দেখতে পাচ্ছি আমি ফুডি ফোকস, দেখুন এখানেও কিন্তু অনেক রকম বিরিয়ানি আইটেম আছে, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট আমি দেখতে পাচ্ছি, পাঞ্জাবিয়াত সব পাঞ্জাবি খাবার, এনাদের কিন্তু সব পাঞ্জাবি খাবার আছে, আচারি পনির টিক্কা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দেখুন সবকিছু এখানে আছে, সব রেডি, গরম গরম একদম প্রিপেয়ার করে দেবে। এইটা একটা স্টল আছে জলেবি হাবে কিন্তু আমি সব রকম জিলিপি তো অবশ্যই আছে, তাছাড়া কিন্তু বাদাম আমি দেখতে পাচ্ছি, আরো অনেক আইটেম কিন্তু দেখতে পাচ্ছি, গজা আছে। এটা আমার খুব চেনা একটা ব্র্যান্ড, ডো অ্যাজ ইউ লাইক, এটাতে কিন্তু মেইনলি কেক পেস্ট্রি সব রকম আছে, দেখুন এগুলো কেক পেস্ট্রির আইটেম আছে, প্লাস কিছু সেভারি আইটেমস আমি দেখতে পাচ্ছি অনেক রকম আছে। বয়েজ ক্যাফে টি স্টল, এখানে কিন্তু চা আছে, সব আছে, দেখুন একদম গরম গরম, শীতকালে তো চা অবশ্যই দরকার। কাবাব ইজ কিং অফ কাবাব, দেখুন এখানে কিন্তু কাবাব রেডি আছে সবকিছু, প্লাস ওনারা কিন্তু প্রিপেয়ার করে দিচ্ছে, আপনার যে দরকার লাগে সব রকম কাবাব কিন্তু রেডি আছে। এনফিশের অলরেডি এখানে একটা স্টল দেখতে পাচ্ছি আমি, এখানে দেখুন এখানে কিন্তু সব আইটেম ওদের রেডি করে দেওয়া আছে, প্রত্যেকটা আইটেম যা যা অ্যাভেলেবল আছে আপনারা এখান থেকে সিলেক্ট করলেই আপনাদের জন্য একদম প্লেট রেডি হয়ে চলে আসবে। আদিস রেস্টুরেন্ট এন্ড ক্যাটারার, এনাদের নামও আমি আগে দেখেছি, এনাদের কিন্তু সব তন্দুর আইটেম আছে, বেসিক্যালি ওটা রেডি হচ্ছে এখন, একটু পরেই সব স্টার্ট হবে, মোটামুটি যত রাত ঘন হবে তত বেশি কিন্তু এগুলো হবে। দেখুন এনাদের আমি আগে আপনাদের আমার চ্যানেলে দেখিয়েছিলাম, দেখুন নবদ্বীপ সুইটসের, এখানে কিন্তু অনেক রকম দই আছে, আমি দেখতে পাচ্ছি কালো জাম, প্লাস ডিফারেন্ট কিন্তু আইটেম, দেখুন ছানার জিলিপি আছে, ল্যাংচা আছে, অনেক কিছু আইটেম। রায়দিঘি ফিশ সেন্টার, বেসিক্যালি সব ফিশের আইটেম আমি দেখতে পাচ্ছি, ভেটকি ফ্রাই থেকে শুরু করে লোটে মাছ ভাজা, চিকেন ড্রাম স্টিক্স তো আছেই, এটা ফিশ নয় তবুও আছে চিকেন, গন্ধরাজ ভেটকি কাবাব, আরে বাস এটা তো দারুণ দেখতে লাগছে, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি পাতুরি, বাগদা ফ্রাই, দেখুন কত রকম আইটেম কিন্তু এখানে আছে, প্লাস ভেটকি ফ্রাই একদম রেডি আছে, আপনারা বললেই জাস্ট ভেজে দেবে। এদিকে ভেটকি ফিঙ্গারও আমি দেখতে পাচ্ছি, আর তাছাড়া আরো অনেক আইটেম কিন্তু দেখতে পাচ্ছি, চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া, চিকেন ললিপপ সবকিছু এখানে কিন্তু অ্যাভেলেবল আছে। এই স্টলটা দেখছি আমি ভোজন বিলাসী, দেখুন এখানে অনেক রকম কিন্তু অ্যাভেলেবল আছে, সবকিছু রেডি আপনাদের সার্ভ করার জন্য, গরম গরম একদম সবকিছু। ওয়াও মোমো, ওয়াও চিকেন লাভার্স, দেখুন আপনাদের জন্য স্টলও এখানে কিন্তু রেডি আছে। এন্ড তাছাড়া এখানে আমি আরেকটা দেখছি, যদিও আসেনি এখনো, এটা হচ্ছে মিস্টার দেশিয়ান স্মোক ফ্যাক্টরি, এন্ড এদিকে চাটের আমি দেখতে পাচ্ছি, চাটের অনেক আইটেম কিন্তু আছে, প্লাস বালাজি ক্যাশ এন্ড ক্যারি, এটা মোটামুটি বলতে পারেন একটা স্টেশনারি দোকান, এখানে কিন্তু সবকিছু অ্যাভেলেবল আছে, সব রকম আইটেমস আপনার যেগুলো দরকার। এছাড়া আরেকটা আমি দেখতে পাচ্ছি, এটা অলরেডি রেডি হচ্ছে, পিওর ভেজ এর ওপর একটা আছে, এখানে মায়ের রান্নাঘর বলে আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাসন্তী পোলাও থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই সবকিছু মেনুতে আমি দেখতে পাচ্ছি, কিছু মেনু এখানে ডিসপ্লে করেও রাখা আছে, আরো হয়তো আইটেম ডিসপ্লে হবে। স্টল আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর এছাড়া কিন্তু আরো অনেক আইটেম আছে, তন্দুর আইটেমসও আছে, এখানে কিন্তু লোকেদের খাওয়ার জন্য ভিড় হয়ে গেছে। টি পট আমি এটা আরেকটা কোথাও যেন দেখেছিলাম, টি পট এনাদের ওই শ্রীভূমিতে আমি দেখেছিলাম, এবার মনে পড়েছে, এনাদের কিন্তু ওই কাপ গুলো আছে, যেগুলো এডিবল কাপ গুলো হয়, সেগুলো এখানে আছে। নবদ্বীপের লাল ক্ষীর দইও আছে। এটা আপনি গান অথবা রেকর্ডিং করতে পারতেন, কারণ ক্যাসেট গুলো সত্যি মানে এগুলো মানে আগে আমরা এত দেখতাম, এখন কিন্তু দেখাই যায় না। These are all very antiques. Exactly, very antique. very antique. Okay, Very antique. the world has moved on. Right, This is gramophone, as you know. right. Okay, this is gramophone Okay. plus. Okay. যেরকম আমরা ইকুয়ালাইজার আছে, আচ্ছা, এই যা দেখছেন ইকুয়ালাইজার আছে সব, একদম। স্টুডিও করুন, করুন, এরকম তখন স্টুডিও ডেভেলপ করছিল। এটা নর্মাল গ্রামোফোন, দিস আর অলসো গ্রামোফোন। এই গ্রামোফোন যা আছে এর থেকে বেশি অ্যান্টিক। ওকে। HMV পিনের উপর হয় ওখানে, HMV তো আপনি জানেন, হ্যাঁ HMV হিজ মাস্টার, এর সাউন্ড সিস্টেম এর ভিতরে আছে একদম এখান থেকেই সাউন্ডটা বের হয়, হ্যাঁ। তাই তো? আর এটা আপনার ভপুজ আছে, হ্যাঁ, ওটা সাউন্ড। সেম থিং। এর সম্বন্ধে আমি কিছু বলতে চাচ্ছি। মোহাম্মদ রফি সাহেব, এটা তো আপনি জানেন, হ্যাঁ, এটা ওনার সম্পত্তি। ওকে।
this was presented to Mr. Rizwan Ahmed. ওনার থেকে কিনলেন আমাদের দানিশ আলম, আর আমাদের কাছে এখন রয়েছে, কিন্তু এটা আমরা বিক্রি করব না। একদম This is very precious, very close to our heart. এটা তো যেরকম রেডিও আপনি জানেন, রেডিও, তখন আপনি ওটা যা দেখলেন, এটা বাটন সিস্টেম আছে, বাটন সিস্টেম ফিলিপস। আস্তে আস্তে ডেভেলপ করছিল, আমার হাতে মোবাইল দেখছেন যেরকম ডেভেলপ হলো, এবার আর আগে মানে 5G হলো, একদম এটা হলো, আর এটা একদম অ্যান্টিক জিনিস, এটা কি আছে? রেকর্ড করে দেবেন, কে রেকর্ডার? অটোমেটিক সাউন্ড হবে, অথবা এটাও দিতে পারেন। ওকে, ফ্যান্টাস্টিক, দারুণ। যা সাউন্ড সিস্টেম সব ভিতরে আছে, এটাও আপনি দেখছেন সেম রেডিও সিস্টেম, ওটাও টেপ রেকর্ডার। এটা 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 মানে অসাধারণ, একদিকে রেকর্ডিং, একদিকে এই। আর এই যে আছে, এটা সাকসেসফুল হলো না, কিন্তু কিছুদিন চললো। ওকে, এটা খোসলা বের করেছিল, ওকে, খোসলা ইলেকট্রনিক্স। এটারও সেমই ফাংশনস না, ওই পিন দিয়ে এভরিথিং ইজ ওকে, বাট সাকসেসফুল হলো না। ওকে, ওকে, ঠিক আছে। এইগুলো তো আপনি দেখছেন ক্যাসেট, গ্রামোফোন ক্যাসেট, এইগুলো সব আগে বড় ছিল, তখন ছোট হলো, তারপরে গায়েব হয়ে গেল। বড় থেকে ছোট, ছোট তারপরে ভ্যানিশ। But still, these are the reminiscence of old days. Love for me, not like Honey Singh or DJ Babu wala mujhe gana baja de. These are all pure music. Correct, ekdam. As you can see around all those cassettes and all those things. Very nice collection. I'll just tell you, vintage collection. Okay. What does vintage collection means? Antique, immortal. You can say immortal. Right. এবার কি বলবেন? সঞ্জয় মুখার্জি নাম খুব কম লোক শুনলো। গ্রামোফোন রেকর্ডই আছে না, গ্রামোফোন ক্যাসেটই আছে। কজন জানে সঞ্জয় মুখার্জি? Exactly. গ্রেট। জ্যোতির্নাথ Tagore. These are very, very, very precious things. Precious, very unique. शेख मोहम्मद दानिश प्रिंस। तो मेरी दुकान है न्यू मार्केट में, 83 स्ट्रीट। मैं इसका ही कारोबार करता हूँ, सब एंटीक है हमारे पास। ये पुराने हैं, नेशनल पैनासोनिक के, बहुत पहले निकले थे वो वाले हैं। और कुछ रिकॉर्ड्स भी है अपने पास, ग्रामाफोन भी है। এখানে আরো কয়েকটা ইনস্ট্রুমেন্ট আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি একতারা চেনেন সবাই, এটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। অ্যান্ড এখানে আমি একটা বীণা দেখতে পাচ্ছি, তানপুরা বেসিক্যালি, অ্যান্ড এদিকে তবলা আছে, এদিকে আমার যতদূর মনে হচ্ছে এটা সারাঙ্গি। আপনারা যারা, যদি আমি ভুল বলে থাকি প্লিজ আমাকে একটু রেকটিফাই করবেন কমেন্টে। অ্যান্ড এটাও আমার যতদূর মনে হয় বাউলরা ইউজ করে, এটা ঠিক নামটা আমি বলতে পারবো না, অবশ্যই আপনারা যদি জানেন আমাকে অবশ্যই বলবেন। অ্যান্ড এদিকে দেখুন হারমোনিয়াম আছে আমি দেখতে পাচ্ছি, আর তার আগে আমি এদিকে দেখছি বাঁশি, সানাই, অ্যান্ড এই পাশে কিন্তু হারমোনিয়াম আছে। আর খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে। দেখুন অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, ঝাড়বাতি দিয়ে দারুণ সুন্দর করে। আর এখানে প্রত্যেকটা সঙ্গীত মেলার যত আগের যে হিস্ট্রিগুলো আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন দেখুন সেটাও কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে, দারুণভাবে খুব ডিসপ্লে করা, দেখুন অপূর্ব। মাননীয় রাষ্ট্রপতিও আছেন দেখুন, সাথে দারুণ। প্রিয় বৈমন্ত্রীকে বলবো কিছু বলার জন্য, দুটো শব্দ আমাদের জন্য বলার জন্য। শ্রীমতী বৈমন্ত্রী শুনলা কিন্তু যখন এখান থেকে আমার একটা ডাক এলো আমি ভীষণ খুশি হয়েছি। কেন ভাই, আমার যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আমার ভীষণ মানে ঘনিষ্ঠ। আমাদের দমদম সঙ্গীত মেলার এবছর আমাদের উদ্বোধন তো চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
এবং তার সঙ্গে আমাদের উদ্বোধনে রয়েছে অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয় এবং আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী প্রবীর পাল মহাশয়। আমাদের 3 জানুয়ারি মানে আজকে আছে হচ্ছে সৌমেলেন্দু ও সৌমজিৎ আছে, আর একটা আছে সৌমলতা অ্যান্ড দ্য অ্যাসেস, তার যে পুরো টিমটা। 4 তারিখ রয়েছে জলের গান ও জলি মুখার্জি। 5 তারিখ রয়েছে দ্য বোলপুর ব্লুজ ফসিলস। 6 তারিখ হচ্ছে শিলাজিৎ এবং অন্তরা মিত্র, এবং শেষ এবং অন্তিম দিন ইমন চক্রবর্তী ও সোনু নিগম। তো সত্যি এখানে কিন্তু স্টল তো এত দারুণ দারুণ আছেই, এছাড়াও মেইন ব্যাপার হচ্ছে যে এই স্টল ছাড়াও এখানে আপনি লাইভ পারফরমেন্স পাবেন। আর শুধু লাইভ পারফরমেন্স নয়, দারুণ দারুণ আর্টিস্টের সোনু নিগম থেকে শুরু করে জলি মুখার্জি এখানে কিন্তু এসে লাইভ পারফর্ম করবেন। তো এই যে 3 থেকে 7 তারিখ বিকেলবেলা কোনো প্ল্যান রাখবেন না, পুরো ফুল বুক এখানে রাখুন। সেন্ট মেরিজ গ্রাউন্ডে চলে আসুন, এখানে কিন্তু প্রত্যেকদিন আরো দারুণ দারুণ আর্টিস্ট আসছে। তো অবশ্যই এখানে এসে আনন্দ উপভোগ করুন। আমার চ্যানেলে কিন্তু লাইভ এগুলো দেখানো সম্ভব নয়, আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, যেগুলো আমার ভিডিও অলরেডি দেওয়া আছে সেগুলো দেখবেন, অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। বাট এখানে কিন্তু লাইভ পারফরমেন্স দেখতে হলে চলে আসুন এখানে। আর এই জায়গাটা দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা দুর্দান্ত, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু ফটো তোলা যাবে। তো আমি এখানে কিছুক্ষণ ফটো তুলি, আপনারা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এরকম কিন্তু আরো দারুণ দারুণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আর আসতে চলেছে, তাই প্রত্যেকটা ভিডিও দেখুন আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।